আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মুরসালিন সিআই। তারপর কি অবস্থা তোমাদের, কেমন আছো? গত ক্লাসে আমরা ন্যারেশনের বেসিক কিছু রুলস নিয়ে কথা বলছিলাম। কি থাকলে কি পরিবর্তন করতে হবে সেই বিষয় নিয়ে বলছিলাম। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, পার্সন পরিবর্তনের নিয়ম, তারপরে কোন টেন্স থাকলে কোন টেন্স হবে, এইগুলো নিয়ে কথা বলছি। ওকে, তো আজকে আমাদের আলোচনার কথা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো এই যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, হি সেড টু মি আই ওয়াজ হ্যাপি। তো এখন আমরা এটাকে করব, ঠিক আছে? এটা করার জন্য আমরা সাবজেক্ট নিব হি, এরপরে সেড টু থাকলে তুমি সেড টুই রাখতে পারবা বা টোল্ড নিতে পারবো টোল্ড, এরপরে মি নিলাম। ওকে, এরপর কমা ইনভার্টেড কমা থাকলে দ্যাট হয়, কি হয় দ্যাট। এরপর আই আছে ফার্স্ট পারসন, মনে রাখবা সাবজেক্ট যদি এখানে ফার্স্ট পারসন থাকে তাহলে ও যে সাবজেক্টকে এই সাবজেক্টকে ধরবে, মানে ওকে আইনে এখানে বসাবে। ওকে, তাহলে আমরা কি নিব? এখানে হি। ওকে, এরপর আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হ্যাড হবে, হ্যাড। এরপর ভার্ব থ্রি, ওয়াজ এর ভার্ব থ্রি বিন। ওকে, এরপরে হ্যাপি। আশা করি এটা আমরা বুঝতে পারছি, তাই না? এরপর আমরা অন্য আরেকটা করি। ওকে, এখন আমরা আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স করি। দেখো এখানেও সেড টু আছে। সেড টু যেহেতু পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের এটাকে আমরা ইন্টার করার সময় কি করি দেখো একটু, মীরা মীরা। ওকে, তো সেড টু থাকলে টোল্ড হবে, এটা আমরা জানি। এরপর অনেক লেখা আছে, অনেক আমরা লিখে দেব অনেক। এরপর কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন থাকলে যে মীরাকে ধরবে, মীরা তো একটা মেয়ে মানুষ, ওর প্রোনাউন হবে শি। ওকে, এরপর উইল আছে। উইল থাকলে কি হবে জানো? উইল থাকলে উড হবে, উড। ওকে, এরপরে রিচ যা আছে তাই হয়ে যাবে। এরপর ইয়োর, দেখো ইয়োর সেকেন্ড পারসন, আর আমরা জানি সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ধরবে, অবজেক্ট আছে অনেক। তো ইয়োর আছে পসেসিভ, এই যে ইয়োর আছে না, এই ইয়োর এটা কি পসেসিভ আছে। এটা যেহেতু পসেসিভ আছে, ও যেহেতু এই অনেককে ধরবে, তো অনেককে ধরলে অনেকের পসেসিভ বানাইতে হবে। তো অনেকের পসেসিভ কি হবে বলো? অনেক একটা ছেলে, ওর পসেসিভ হবে হিজ। এরপরে হোম টুমোরো থাকলে আমরা নিতে পারি দ্য নেক্সট ডে। কি নিতে পারি? দ্য নেক্সট ডে বা দ্য কামিং ডে। আমি নেক্সট ডে নিচ্ছি। ওকে, আশা করি এটাও বুঝতে পারছি। এরপর আরেকটা আসি আমরা, যদি এরকম থাকে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমরা কি করব জানো? আমাদের যা আছে তাই লিখে দেবো, যা আছে তাই লিখে দেবো। হি সেইস টু মি, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে। এরপরে এই পাশের যে ইনভার্টেড কমার মধ্যে আছে রিপোর্টেড স্পিচ, এইটুকের টেন্সের পরিবর্তন করার প্রয়োজন নেই। কেন নেই জানো? কারণ এই যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে বা ফিউচারে থাকলে এটার টেন্সের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। ওকে, তো আমরা এটা কি করব? এটা যা আছে তাই লিখে দিব। শুধু আই যায় ফার্স্ট পারসন ধরবে, হি হয়ে যাবে। এরপর এর সাথে তো আর এম বসে না, বসে বলো? এর সাথে বসে ইজ। এর সাথে কি বসে? ইজ। তো আমরা ইজ বসাই দিলাম। এরপর হ্যাপি। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এরপর যদি চিরন্তন সত্য কোনো বাক্য থাকে, কি থাকে? চিরন্তন সত্য কোনো বাক্য, যেমন এখানে বলেছে টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রছাত্রীদের বলল আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। এটা কিন্তু সত্য কথা। আর সত্য কথা হইলে যা আছে তাই বসে যায়, তাহলে কি হবে? টিচার টিচার সেড টু থেকে টোল্ড নিব, শুধু আমরা টোল্ড দ্য স্টুডেন্টস কমা ইনভার্টেড কমা দ্যাট হবে। এটা তো ঠিক আছে। এরপর কোনো চেঞ্জ হবে না, কারণ আইস থার্ড পারসন সিঙ্গুলার, ওগুলো বসে যায়। আইস ফ্লোটস অন ওয়াটার। ওকে, আশা করি এটাও আমরা বুঝতে পারছি। এরপর আসি আমরা অন্যটায়। এরপর আমরা আরেকটা বাক্য দেখি। দেখো এখানে বলা আছে যে রাহুল সেইড আই লিভ ইন ফরিদপুর। রাহুল বলতেছে যে আমি ফরিদপুর বাস করি। এর মানে কি আসলে? এর মানে রাহুল এখনো ফরিদপুর বাস করে। এটা কিন্তু চিরন্তন সত্য কথা না, কিন্তু চিরন্তন সত্য কথা না হলেও বর্তমানে সত্য কথা। তার মানে যখন বর্তমানে সত্য কথা এরকম কোনো কথা হয়, তখন ওইটারও পরিবর্তন করা লাগে না। ওকে, তো এটারও আমরা টেন্সের পরিবর্তন করব না। তাহলে আমাদের অ্যান্সার হবে রাহুল সেইড দ্যাট। ওকে, দ্যাট কেন নিলাম? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স, আর আই তো রাহুলকে ধরবে, হি হবে। এখন হি এর সাথে তো আর লিভ বসতে পারে না, পারে? আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসনে ভার্বের সাথে এস বাই এস হয়, তাহলে হবে লিভস। হি লিভস ইন ফরিদপুর। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। এরপর দেখো মাস্ট বা হ্যাভ টু যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে এই মাস্ট বা হ্যাভ টু উঠে গিয়ে আমাদের বসে হ্যাড টু। কি বসে? হ্যাড টু। ওকে, তাহলে এটার অ্যান্সার কেমন হবে? এরকম, আবুল টোল্ড তিশা। ওকে,
কমা ইনভার্টেড কমা উঠে যাই হবে হচ্ছে দ্যাট, কি হবে দ্যাট। এবার ইউ আছে সেকেন্ড পারসন, তিশাকে ধরবে সি হয়ে যাবে। মাস্ট বা হ্যাভ টু থাকলে হবে হ্যাড টু, এরপরে লিভ দ্য প্লেস, নাও থাকলে হয় দেন, নাও থাকলে কি হয় দেন। ওকে, এরপরে আরেকটা আসি ব্যতিক্রম একটু, সেটা যদি কোথাও বাক্যের মধ্যে থাকে, দেখো মাস্ট বি আছে, কি আছে মাস্ট বি, তাহলে হয়ে যাবে মাস্ট হ্যাভ বিন। ওকে, তাহলে হি টোল্ড মি, কমেন্ট তোমার উঠে যায় হবে দ্যাট, ইউ সেকেন্ড পারসন যাই ধরবে মি কে মি থেকে আয় হয়ে যাবে। এবার যেহেতু মাস্ট বি লেখা, যদি মাস্ট বি থাকে তাহলে হয়ে যায় মাস্ট হ্যাভ বিন। এই যে দেখো এখানে লেখা আছে মাস্ট বি থাকার কারণে আমাদের এখানে দিতে হবে হচ্ছে মাস্ট হ্যাভ বিন। ওকে, মাস্ট হ্যাভ বিন, এরপরে ফিট। আশা করি এটাও আমরা বুঝতে পারছি। ওকে, তারপরে আসি আমরা তারপরে আমরা অন্য আরেকটা আসি। এইখানে দেখো, এইখানে যে এই যে কুড আছে মোডাল ভার্ব, যদি বাক্যের মধ্যে মোডাল ভার্ব থাকে তাহলে মোডাল ভার্বে চেঞ্জ হয় না, ওইটাই বসে যায়। ওকে, তো আমরা করতেছি এটা, দীপিকা টোল্ড মি, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে হবে দ্যাট, আই আছে যাই দীপিকাকে ধরবে সি, কারণ মেয়ে মানুষ। ওকে, কুড, ওটা কোনো চেঞ্জ হবে না, কুডের কুডই হবে ডু, সামথিং হবে সামথিং, ফর ইউ সেকেন্ড পারসন মি থেকে মি। ওকে, আশা করি এটাই বুঝতে পারছি। তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।